হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল টাওয়ার ইনস্টলেশন সম্পর্কে। মোবাইলের টাওয়ার কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনাদের যাদের এরিয়াতে মোবাইলের নেটওয়ার্ক একদম স্লো কাজ করে, ইন্টারনেট স্লো কাজ করে, আপনারা যদি এই মোবাইল টাওয়ার অনলাইনের মাধ্যমে আবেদন করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা প্রত্যেক মাসে নিচে হলেও 20,000 টাকার মতন লাভ করতে পারবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। মোবাইল টাওয়ার অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো চার্জ লাগবে না, একদম ফ্রিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মোবাইল টাওয়ার অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন NPCRF লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন NPCRF নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন NPCRF নামের ওয়েবসাইট। এরপর দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। প্রথমে আছে ওয়েব স্পিড টেস্ট, এরপরে আছে মোবাইল অ্যাপ্লিকেশন, এরপরে আছে PCMSE অ্যাপ্লিকেশন, এরপরে আছে HOST সার্ভার, এরপরে আছে MAPS ম্যাপস, এরপরে আছে কভারেজ ম্যাপ, স্পিড ম্যাপ। আপনারা কভারেজ ম্যাপ অপশনে ক্লিক করবেন। কভারেজ ম্যাপ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন 3G 4G 5G কভারেজ ম্যাপ ইন্ডিয়া। আপনারা প্রথমে এই ওয়েবসাইটে দেখতে হবে, জানতে হবে আপনাদের এরিয়াতে নেটওয়ার্কের সমস্যা আসলেই কিনা, আছে কিনা। আর যদি না থাকে, আর যদি টাওয়ার থাকে, তাইলে আপনারা অ্যাপ্লাই করেও কোনো ফায়দা হবে না। আপনাদের এরিয়াতে যদি টাওয়ার থাকে আপনাদের একদম কাছে, আর যদি অ্যাপ্লাই করে নেন, তাইলে আপনারা কোনো অ্যাপ্লাই করেও কোনো ফায়দা হবে না, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা ভালো করে চেক করে নেবেন প্রথমে, এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চেক করে নেবেন আপনাদের এরিয়াতে আপনাদের নেটওয়ার্কের সমস্যা রয়েছে কিনা, 4G আছে কিনা, 5G আছে কিনা, টাওয়ার আছে কিনা, সব কিছু দেখে নেবেন, বুঝে নেবেন, জেনে নেবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি না থাকে, জানা না থাকে, তাহলে আপনারা এইভাবে চেক করবেন। আর জানা থাকলে আপনারা চেক করতে হবে না। প্রথমে আছে ইন্ডিয়া, এরপরে ক্যারিয়ার আছে। আপনারা ক্যারিয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এয়ারটেল আছে, BSNL আছে, জিও আছে, BI আছে। আপনারা আপনাদের এয়ারটেল থাকলে এয়ারটেল সিলেক্ট করবেন, BSNL থাকলে BSNL, জিও থাকলে জিও, BI থাকলে BI। আপনারা আপনাদের যেটা আপনাদের আছে, যে সিম আছে ব্যবহার যেটা করেন, এই সিমটি আপনারা সিলেক্ট করবেন। এরপরে আপনি সিলেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন সার্চ হেয়ার। এই সার্চ হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার এরিয়ার নামটি আপনি লিখবেন। আপনি আপনার এরিয়ার নামটি লিখবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখতে পারেন, বা আপনি আপনার এরিয়ার নাম লিখতে পারেন। আপনার যদি এরিয়ার নাম যদি না আসে, তাহলে আপনি ডিস্ট্রিক্টের নাম লিখবেন। আপনি আপনার এরিয়ার নাম সিলেক্ট করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন 2G আছে, 3G আছে, 4G আছে, 5G আছে। আপনারা আপনাদের এইভাবে দেখতে পাবেন, চেক করতে পারবেন। আপনাদের যদি এরিয়াতে 4G থাকে, তাইলে আপনারা এইভাবে দেখতে পাবেন। 2G থাকলে এইভাবে দেখতে পাবেন। যদি 4G থাকে, তাহলে আপনারা ইয়েলো কালারের, আপনারা অরেঞ্জ কালারে দেখতে পাবেন। আর যদি 3G থাকে, তাইলে আপনারা এই কালারে দেখতে পাবেন। আর 2G থাকলে আপনারা এই কালারে দেখতে পাবেন। আপনাদের এরিয়াতে যদি একদম নীল থাকে, তাইলে আপনারা এই টান দেখতে পাবেন, এই চিহ্ন দেখতে পাবেন। আপনাদের যদি 2G থেকে আরও কম থাকে, তাইলে আপনারা এই চিহ্ন দেখতে পাবেন। এইভাবে সাদা কালারে দেখতে পাবেন। এরপরে আপনারা আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যা আসলেই থাকে, তাইলে আপনারা আপনাদের হোম পেজে চলে আসবেন। ক্রোমের হোম পেজে আসার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন ইন্ডাস টাওয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন ইন্ডাস টাওয়ার নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। আপনারা আবেদন করতে হলে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। যে কোনো কোম্পানির আপনারা এই ওয়েবসাইটে একদম সহজভাবে আবেদন করতে পারবেন। জিও হোক, BSNL হোক, BI হোক, এয়ারটেল হোক, যে কোনো কোম্পানির আপনারা এই ওয়েবসাইটে একদম সহজভাবে আবেদন করতে পারবেন। ইন্ডাস টাওয়ার এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন প্রথমে মেনু, এরপরে দেখতে পাবেন উপরের ডান দিকে 3 লাইন চিহ্ন। এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে ল্যান্ড ওনার। এই ল্যান্ড ওনার অপশনে ক্লিক করবেন। ল্যান্ড ওনার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ল্যান্ড ওনার, এরপরে দেখতে পাবেন ডুইং বিজনেস, এরপরে আছে প্রপার্টি রেজিস্ট্রেশন ফর্ম। এই প্রপার্টি রেজিস্ট্রেশন ফর্ম নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে ফিল আপ করবেন। প্রথমে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার। আপনারা আপনাদের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন।
এরপরে আপনারা নিচে দেখতে পাবেন কনফার্ম সেন্ড ওটিপি। এই কনফার্ম সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। কনফার্ম সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন রিসেন্ট ওটিপি কনফার্ম। আপনারা আপনাদের মোবাইলে একটা কোড যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথম দেখতে পাবেন এন্টার পিনকোড অফ দি প্রপার্টি ইউ ওয়েন্ট টু রেন্ট। আপনারা আপনাদের পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। লোকেশন আপনি আপনার কোন জায়গায় বসাবেন, আপনি আপনার কোন জায়গায় টাওয়ারটি আপনি ইনস্টল করবেন, আপনি লাগাবেন, এই জায়গাটি আপনি সিলেক্ট করতে হবে। আপনি আপনার যে জায়গায় বসাবেন এই জায়গাটি আপনি আপনার ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। আপনি সার্চ করে নিলেই, আপনি আপনার লোকেশন অন করে নিলেই আপনি আপনার দেখতে পাবেন আপনার জায়গা। এরপরে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। যদি আপনি অন্য কোনো জায়গায় আপনি বসাতে চান তাহলে আপনারা সার্চ অপশনে ক্লিক করে আপনি আপনার জায়গাটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি নিচে দেখতে পাবেন কনফার্ম লোকেশন নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন IMA ওনার ব্রোকার আদার্স। আপনি আপনার যে জায়গাতে টাওয়ার বসাতে চাইছেন এই জায়গাটা আপনার নিজের নাকি অন্য কেহর আপনি আপনার সিলেক্ট করে নেবেন। যদি নিজের হয় তাইলে আপনি ওনারে সিলেক্ট করবেন, আর যদি অন্য কেহর হয় তাইলে আপনি ব্রোকারে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন প্রপার্টি টাইপ। আপনি আপনার টাওয়ারটি আপনার বিল্ডিংয়ে আপনি বসাতে চাইছেন নাকি আপনি আপনার প্লট আছে, আপনি আপনার জায়গা আছে, যদি জায়গাতে বসাতে চাইছেন তাইলে আপনি প্লটে সিলেক্ট করবেন, আর যদি বিল্ডিংয়ে তাইলে বিল্ডিংয়ে সিলেক্ট করবেন। এরপরে আছে ওনারশিপ। আপনি আপনার জায়গাটা ইন্ডিভিজুয়াল নাকি জয়েন্ট নাকি আদার্স, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে আছে ক্যাটাগরি, আপনি আপনার রেসিডেন্টিয়াল, কমার্শিয়াল, আদার্স, আপনি আপনার রেসিডেন্টিয়াল সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ফিনিশ সাবমিট নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি আর কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ওয়েট করতে হবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে দেন, তাইলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি লাভ করতে পারবেন। আপনার এরিয়াতে বসানো হবে, আপনার জায়গাতে টাওয়ার একটা বসানো হবে, আপনি লাভ করতে পারবেন আপনি যদি সঠিক নিয়মে দেন। আর যদি আপনার এরিয়াতে যদি অলরেডি টাওয়ার থাকে আর যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তাইলে শুধু নেটওয়ার্ক সহি করবে, টাওয়ার বসাবে না। আর যদি আসলেই আপনার এরিয়াতে কোনো টাওয়ার নেই তাইলে আপনার জায়গাতে একটা টাওয়ার বসানো হবে। এরপরে আপনি লাভ করতে পারবেন এই টাওয়ারটি, সরকারি টাওয়ারটি লাভ করতে পারবেন, মোবাইল টাওয়ার। এরপরে আপনি আপনার প্রত্যেক মাসে 20 থেকে 50, 30 এইভাবে লাভ করতে পারবেন। প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। আপনি আর কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ওয়েট করতে হবে। আপনি যদি সব কিছু ঠিকঠাক দেন, সঠিক নিয়মে দেন, তাইলে আপনি লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।